সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি কুইক আপডেট দিচ্ছি। সাথে আলোচনা করব এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। স্টকগুলো হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে ডে চার্টে দেখে নিচ্ছি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের বর্তমান অবস্থান। সেক্টরটি রিসেন্টলি যে সাপোর্ট পয়েন্টটিতে সাপোর্ট নিয়েছে সেটি হলো 44.7 এবং এখান থেকে ইউটার্ন নিয়ে এই সপ্তাহের শেষে 46.4 এসে ক্লোজ হলো এবং এখানে একটি ব্রেকআউট করেছে। 20 এক্সপোনেনশিয়ালের একটা রেসিস্ট্যান্স ছিল, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। সো সেক্টরটি এখন ইমিডিয়েট যে পয়েন্টগুলোতে সাপোর্ট নেবে সেটি হচ্ছে 45.3, একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এবং যেহেতু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, এখন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও সাপোর্ট হিসেবে অ্যাড করবে। 46 একটি সাপোর্ট, 45 এরপরের সাপোর্ট এবং বর্তমান সময়ে যে গুরুত্বপূর্ণ সাপোর্ট সেটি হচ্ছে 44.6 কিংবা 7। আর এই সেক্টরটি এখন ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স ফেস করছে, এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন সেটি রয়েছে 46.7-এ, আর তার ইমিডিয়েট 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন কিছুটা উপরে 46.8-এ। মূলত সেক্টরটি ভালো পারফর্ম করার সম্ভাবনা বেশি 47-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, তাহলে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়াবে এবং সেক্টরটিতে টার্নওভার বৃদ্ধি পেতে পারে এবং সেক্টরটির স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন হতে পারে এই সেক্টরের স্টকগুলোতে। টার্নওভার যদিও আমরা লক্ষ্য করছি লাস্ট ট্রেডিং সেশনে কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আশানুরূপভাবে এখনও জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে টার্নওভার সে অর্থে কিন্তু আমরা লক্ষ্য করছি না। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এখন যে পজিশনটাতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে সেটি হচ্ছে 49.6 থেকে 50, এই জোনটিতে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ, এটি স্ট্রং রেসিস্ট্যান্স জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য। এই সেক্টরটিতে আমরা যদি এখন নতুন করে এন্ট্রি নিই, ফার্স্ট টার্গেট হবে 56, রিসেন্টলি 58 থেকে এটি রিজেক্ট হয়। আমরা 56 আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি। আমরা ট্রেডিং পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলছি, যারা ইনভেস্টিং গ্রাউন্ড থেকে এই সেক্টরে ইনভেস্ট করছেন তাদের জন্য একটা লং প্রজেকশন আমরা উইকলি চার্টে ড্র করব। আপাতত আমাদের শর্ট টার্ম যে টার্গেট সেটি হবে 56। যাত্রাপথে মেজর যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 49.7 থেকে 50। এখন আমরা এক নজর দেখে নিচ্ছি উইকলি চার্টে এই সেক্টরটির অবস্থান। সেক্টরটি উইকলি চার্টে কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে বর্তমানে সাপোর্ট নিচ্ছে, তবে ইমিডিয়েট রেসিস্ট্যান্স কিন্তু ফেস করছে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে। সো উইকলি চার্টে স্টিল 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে, কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো যারা এই সেক্টরে একটু লং টার্ম চিন্তাভাবনা করছেন, মিড টার্ম কিংবা লং টার্ম চিন্তাভাবনা করছেন, তাদের জন্য টার্গেট হতে পারে 77। সেক্টরটি রিসেন্টলি 80+ প্রাইস অ্যাকশন করেছিল, এটি করেছিল 2021 থেকে 2022-তে এবং এরপরে কিন্তু একটা বড় রকমের পতনের শিকার হয় সেক্টরটি। সো টেকনিক্যালি এই সেক্টরটির যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু স্ট্রং ডিমান্ড জোনে অবস্থান করছে। বেশ কিছু স্টক এখন এন্ট্রি নেওয়ার জন্য ভালো একটা সময়, যেহেতু এই সেক্টরের একটা গুড নিউজ আমরা অলরেডি পেয়ে গেছি। সেক্টরটি সামনের দিনগুলোতে ভালো পারফর্ম করবে বলে আমরা আশা রাখছি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা লাস্ট টাইম একটি প্রজেকশন ড্র করেছিলাম যে স্টকটি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে এবং এই ট্রায়াঙ্গেল ব্রেকআউটটি যদি দিতে সক্ষম হয় তাহলে এই স্টকটি ভালো একটা পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরতে পারে। এখানে একটা অ্যাটেম্প্ট নিয়েছিল 57-এ, ব্যর্থ হয় এবং এরপরে কিন্তু এই স্টকটি কিন্তু অনেকটা নিচে নেমে যায় এবং সাপোর্ট নেয় আবারও 52 থেকে 53, এই জোনটিতে এসে সাপোর্ট নেয় এবং লাস্ট ট্রেডিং সেশনে ব্রেকআউট দেওয়ার পর ভালো একটা প্রাইস অ্যাকশন হয়েছে এবং ভালো ভলিউমে লেনদেন হয়েছে। সো এখানে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে 57-এ একটি রেসিস্ট্যান্স রয়েছে এবং এখান থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো ব্রেকআউট দেওয়ার পর অনেক সময় একটা রিট্রেস দেওয়ার সম্ভাবনা থাকে। সো স্টকটি ফার্দার আবার কিছুটা রিট্রেস করতে পারে এবং আশা করছি এই স্টকটির এখন গন্তব্য হবে 77। আমাদের ফার্স্ট টার্গেট হবে 77। যাত্রাপথে এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে 64, এই জোনটিতে একটা রেসিস্ট্যান্স ফেস করবে এবং এর পরের রেসিস্ট্যান্সটি হবে
69 মোটামুটি একটা সেল প্রেশার ফেস করবে, তবে সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে 77-এ। এই জোনটিতে কিন্তু একসময় আমরা লক্ষ্য করছি একটা হিউজ ভলিউম এই জোনটিতে হয়েছে, টার্নওভার হয়েছে। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এখন ফার্স্ট যে সাপোর্ট সেটি হবে 55.7 এবং এর পরের স্ট্রিম যেটি কি সাপোর্ট আমরা বলবো এখন বর্তমান সময় 54, কারণ এই জোনটি থেকে ব্রেকআউট হয়েছে এবং এই ব্রেকআউটটি যদি আবার ব্রেকডাউন করে তাহলে স্টকটি স্লো হয়ে যেতে পারে। সো 54 হচ্ছে এখন স্ট্রংগেস্ট সাপোর্ট। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং এটি ব্রেকআউট পয়েন্ট। আর ফার্স্ট সাপোর্টটি হবে 55.7 কিংবা 8। এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে যেহেতু ক্লোজ হয়েছে, 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটির গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 62.3। এই জোনটিতে এসে কিন্তু বারবার সাপোর্ট নিচ্ছে। আর লাস্ট ট্রেডিং সেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি কিন্তু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং ইমিডিয়েট একটা রেজিস্ট্যান্স ফেস করছে 68 লেভেলে। এই জোন থেকে কিন্তু এর আগেও দুবার রিজেক্ট হয়েছিল। সো এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিলে স্টকটির গন্তব্য হতে পারে 78। সো স্টকটিতে আমরা যদি এখন নতুন করে এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 78 থেকে 79। যাত্রাপথে বড় একটি রেজিস্ট্যান্স হলো 68 এবং এর পরের রেজিস্ট্যান্সটি হবে 72তেও কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে আমরা রেজিস্ট্যান্স লক্ষ্য করছি। এখন ডে চার্টে দেখে নিচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি ডে চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন 38 স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং বর্তমানে রেজিস্ট্যান্স ফেস করছে 50 এক্সপোনেনশিয়ালে এসে 20 এক্সপোনেনশিয়ালের কিছুটা 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে অবস্থান করছে, তবে রিজেক্ট হলো 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন থেকে 40। সো এই স্টকটির জন্য এখন 40 একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং 40.5-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই স্টকটি আগের মতো একটা পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরবে। ভলিউম অ্যাভারেজ ভলিউম নিয়ে ড্রাইভটি দিয়েছে। ভলিউম কিন্তু এখনও সিগনিফিক্যান্ট লেভেলে বাড়েনি। সো ভলিউম বৃদ্ধি পাবে, আশা করছি 40.5-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় ভলিউম বৃদ্ধি পাবে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স মূলত ভালো পারফর্ম করবে 41 টাকা। এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, আরও ট্রেন লাইন রেজিস্ট্যান্স। এই ট্রেন লাইনটিকে ব্রেকআউট দিলে কিন্তু ভালো একটা পারফরমেন্স করবে বলে আমরা আশা রাখছি। সো এই স্টকটিতে আমরা নতুন করে যদি এন্ট্রি নিই আমাদের টার্গেট হবে 52 থেকে 55 আমরা টার্গেট সেট করব। যাত্রাপথে এখানে 43 একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স এবং এরপরে যেটি মেজর সেল প্রেশার আসবে 48টি স্ট্রং একটা রেজিস্ট্যান্স। এই জোনটিকে হয়তো ব্রেকআউট করে দিতে পারবে। এখানে দীর্ঘদিন ধরে কিন্তু কনসলিডেট হচ্ছে। এখানে হয়তো এই ট্রেন লাইনটি ব্রেকআউট দিলে স্টকটিতে ভলিউম বৃদ্ধি পাবে এবং এই রেজিস্ট্যান্সটি হয়তো 44, এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে 48-এ এসে কিন্তু সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এবং এরপরে মেজর যে সেল প্রেশার আসবে 54 থেকে 55, এই জোনটি অনেকটা চ্যালেঞ্জিং। স্টকটির জন্য কি সাপোর্ট হচ্ছে 38.8। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির কি সাপোর্ট লাইন ছিল 54.5 কিংবা 7। এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে ইমিডিয়েটলি কিন্তু আমরা লক্ষ্য করছি লাস্ট ট্রেডিং সেশনে এটা অলমোস্ট 48 পর্যন্ত কিন্তু নেমে গেছিল এবং ইমিডিয়েটলি এটি কাম ব্যাক করে। সো এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। এই স্টকটি আমাদের লক্ষ্য রাখতে হবে। স্টকটি কোনো অবস্থায় যদি এটি 55-এর নিচে নেমে যায় তাহলে স্টকটি অনেকটা স্লো হয়ে যেতে পারে। আর স্টকটি পারফরমেন্সের ধারাবাহিকতা আসবে 200 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে স্টকটি আগের মতো একটা পারফরমেন্স আমরা হয়তো পাবো। ইউনিয়ন ইন্স্যুরেন্সে আমরা যদি এখন নতুন করে এন্ট্রি নিই আমরা এখন চাইলে এন্ট্রি নিতে পারি। আর স্টপ লস সেট করব আমরা 54-এর নিচে আর আমাদের সেল টার্গেট হবে 73। যাত্রাপথে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 59-এ এসে একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং 62.2-তে এসে একটা রেজিস্ট্যান্স এবং এরপরের রেজিস্ট্যান্সটি হবে 65 লেভেলে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে লাস্ট ট্রেডিং সেশনে। এটা একটা ভালো দিক, তবে এখানে একটা লং রিজেকশনও আমরা লক্ষ্য করছি। ভলিউম কিন্তু এখনও আশানুরূপভাবে বাড়েনি, অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছে। সো স্টকটির ক্ষেত্রে আমরা যদি নতুন করে এই স্টকটি এন্ট্রি নিই আমরা স্টপ লস সেট করব এটি 51-এর নিচে গেলে আমরা স্টপ লস দিতে পারি আর আমাদের সেল টার্গেট হবে 60। যাত্রাপথে মেজর যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 56.3। 56 একটি মেজর রেজিস্ট্যান্স, এখানে ভালো রকমের একটা সেল প্রেশার হবে। আমাদের টার্গেট হবে 60 থেকে 61।
আর এই স্টকটির জন্য গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট হচ্ছে 49, এই জোন থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে। সো 49 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। তার আগে আমরা লক্ষ্য করছি রিসেন্টলি 50 থেকেও এই স্টকটি সাপোর্ট নিয়েছে। বন্ধুরা, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।